হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে এসেছি, দুর্দান্ত একটা সেটিং নিয়ে এসেছি। বন্ধুরা, আমাদের বাড়িতে সবারই কিন্তু কম বেশি ফোন থাকে। আমাদের অনেক প্রিয় ফোন থাকে। ফোনগুলোর হয়তো বাটন থাকে না, দেখা যাচ্ছে পাওয়ার বাটন কাজ করে না, ভলিউম বাটন কাজ করে না, যে কারণে আমরা এই ফোনগুলো কিন্তু অকেজো হয়ে যায়। আমরা ফোনগুলো ব্যবহার করতে পারি না। ফোনগুলো আমাদের প্রিয় থাকে, ফোনগুলো খুব ভালো কাজ করে, কিন্তু এই বাটন না থাকার কারণে এই ফোনগুলো আমরা ব্যবহার করতে পারি না, ফোনগুলো বাদ দিই। তো আজকের ভিডিওতে দেখাবো, যদি তোমার বাড়িতে তোমার প্রিয় কোনো ফোন থাকে, যে ফোনের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে বা সুইচ বাটন বা ভলিউম বাটন কোনো বাটনই কাজ করে না, এই ফোনটা অকেজো না করে কিভাবে ফোনটা তুমি ব্যবহার করতে পারবে। দেখো, এই যে আমার একটা ফোন আছে, এই ফোনটার কিন্তু এখানে দেখো পাওয়ার বাটনও নষ্ট হয়ে গেছে, কোনো কাজ হয় না। আবার এ পাশে যে ভলিউম বাটন থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, কোনো কাজ হয় না। অর্থাৎ স্ক্রিনশট দেওয়া যাবে না এই বাটনগুলোর দ্বারা। তবে আমি এই ফোনটা কিন্তু ব্যবহার করি এবং এই ফোনে যাবতীয় সব কাজ করি। কিভাবে করি? সুন্দর একটা সেটিংস আছে, যে সেটিংটা করে দেখো আমি এখানে রেখেছি। এই যে এরপরে টাচ করলাম, দেখেছো এটা দেখা যাচ্ছে। তো এই সেটিংটার মাধ্যমে আমি কিভাবে এই বাটন ছাড়াই এই ফোনটা ইউজ করছি, ফোনটার সকল কাজ স্বাভাবিকভাবে করছি, আজকের এই সেটিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো দেরি কেন, চলো শুরু করা যাক। আমার স্ক্রিনের দিকে খেয়াল করো। এই সেটিংসটি করার জন্য আমরা কোথায় যাব? আমি স্ক্রল করে আমার যে সেটিং আছে এই সেটিংয়ের ভিতরে যাবে। সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে এটি স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে দেখো আছে অ্যাসেসিবিলিটি। এই অ্যাসেসিবিলিটির ভিতরে প্রবেশ করবা। অ্যাসেসিবিলিটির ভিতরে প্রবেশ করে নিচের দিকে এসে এখানে দেখো আছে অ্যাসেসিবিলিটি মেনু। এই অ্যাসেসিবিলিটি মেনুর ভিতরে যাব। যাওয়ার পরে এখানে দেখো ফিচারগুলো দেখা যাচ্ছে। এখানে আছে অ্যাসেসিবিলিটি মেনু শর্টকাট। এটা আমরা অন করে দেব। এটা অন করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, যেখানে আসবে অ্যালো অথবা ডিনাই। তো আমরা কি করব? অ্যালো করে দেব। অ্যালো করে দেওয়ার সাথে সাথে আমার ডান পাশে এখানে দেখো একটা চিহ্ন কিন্তু চলে এসেছে। এখানে আমরা কি করব? গট ইট দিলাম। এবার দেখো আমি একটু ব্যাকে যাই, ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পরে এই যে দেখো আমার ডান পাশে কিন্তু একটা চিহ্ন অলরেডি চলে এসে, এখানে টাচ করলে দেখো এই যে যদি আমি ভলিউম বাড়াতে চাই, এই যে দেখো ভলিউম বাড়ছে, এই যে ভলিউম বাড়বে। আবার যদি তুমি ভলিউম কমাতে চাও, এই যে এখান থেকে তুমি ভলিউম কমাবে বা বাড়াবে, আবার এখান থেকে কমাবে। আবার যদি তুমি রিসেন্ট অ্যাপগুলো দেখতে চাও, এখানে দেখতে পাবে। এভাবে তুমি ব্যাকে যেতে পারবে। আবার এখানে তুমি লক স্ক্রিন দিতে পারবে, ব্রাইটনেস করতে পারবে, ব্রাইটনেস আবার কমাতে পারবে। অর্থাৎ ওই বাটন না থাকা সত্ত্বেও তুমি সব কাজ কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে করতে পারবে। তো বন্ধুরা, আশা করি এই সেটিংটি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমার টাইমলাইনেও তুমি শেয়ার করে রেখে দিতে পারো। তো বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্ন রকম কার্যকর আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই কয়টা সেটিং আছে। কিছু কিছু ফোনে দেখবে, অর্থাৎ স্যামসাং যে ফোনগুলো আছে সেখানে কিছু স্ক্রিনশট নেওয়ার অপশনও থাকে। তোমার ফোন ভেদে সেখানে কিন্তু বিভিন্ন রকম অপশন থাকতে পারে। তো যাদের বাড়িতে ফোন আছে, যে ফোনের বাটন নষ্ট হয়ে গেছে, তোমরা এইভাবে এই প্রসেসের মাধ্যমে ঠিক তোমার সেই অকেজো ফোনটাকেও তুমি কার্যকরী করে রাখতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তোমাদের বাড়িতেও যদি এরকম একটি ভালো ফোন থাকে, অর্থাৎ তোমার প্রিয় একটি ফোন, কিন্তু এই বাটন নষ্ট হওয়ার কারণে তুমি ব্যবহার করতে পারছো না, তাহলে এখন থেকে যে সেটিংটি দেখিয়ে দিলাম এই সেটিংটি করে নিয়ে সহজেই স্ক্রিনের মাধ্যমে তুমি সব কিছু কন্ট্রোল করতে পারবে এবং তোমার প্রিয় ফোনটা সবসময় তোমার কাছে রাখতে পারবে। এটাকে আর অকেজো করে কোথাও ফেলে দিতে হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।